এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার ইকোনমিক্স সাবজেক্টের কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট শর্ট এবং লং কোয়েশন তোমাদেরকে বলে দেব। এই কোয়েশনগুলোর আনসার তোমরা শিখে নেবে। সো কোয়েশন নাম্বার 1 এ লিখে আছে ভেরি শর্ট আনসার কোয়েশনস। সো এইগুলো হলো 1 মার্কের কোয়েশন। এ নম্বর কোয়েশনে লিখে আছে যে হোয়াট ইজ অটোনোমাস কনজাম্পশন, মানে স্বতন্ত্র উপভোগ কি। নেক্সট বি নম্বর কোয়েশনে লিখে আছে যে হোয়াট ইজ মাল্টিপ্লায়ার, মানে গুণক কি। সি নম্বর কোয়েশনে লিখে আছে স্টেট ওয়ান এক্সাম্পল অফ নন ট্যাক্স রেভিনিউ, মানে অনাকর রাজস্বের একটি উদাহরণ দাও। নেক্সট ডি নম্বর কোয়েশনে লিখে আছে যে হোয়াট ইজ প্রাইমারি ডেফিসিট, মানে প্রাথমিক ঘাটতি কি। ই নম্বর কোয়েশনে দেওয়া আছে ডিফাইন এ ফরেন এক্সচেঞ্জ রেট, মানে বৈদেশিক লেনদেনের হারের সংজ্ঞা দাও। নেক্সট এফ নম্বর কোয়েশনে লিখে আছে যে হোয়াট ইজ ট্রান্সফার পেমেন্ট, মানে হস্তান্তর পরিশোধ কি। সো এইগুলো হলো 1 মার্কের কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 2 এবং এই কোয়েশনে লিখে আছে ডিস্টিংগুইশ বিটুইন অটোনোমাস অ্যান্ড ইনডিউস ইনভেস্টমেন্ট, মানে স্বতন্ত্র বিনিয়োগ এবং অভিপ্রেত বিনিয়োগের মধ্যে পার্থক্য লিখো। এই কোয়েশনটি 2 মার্কসের কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 3 এবং এই কোয়েশনে লিখে আছে দ্য লেভেল অফ অটোনোমাস কনজাম্পশন অফ এন ইন্ডিভিজুয়াল ইজ ₹500 and his disposable income is ₹5000. If his MPC is 0.8, find out the level of aggregate consumption. MPC মানে হলো মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। তার মানে কোনো ব্যক্তির স্বয়ংসম্পূর্ণ ভোগের সীমা 500 টাকা এবং তার ব্যক্তিগত আয় হলো 5000 টাকা। যদি তার প্রান্তিক ভোগ প্রবণতা 0.8 হয় তাহলে তার সর্বমোট ভোগ প্রবণতার সীমা নির্ণয় করো। এই কোয়েশনটি 2 মার্কসের কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4 এবং এই কোয়েশনে লিখে আছে যে রাইট এনি টু ডিফারেন্স বিটুইন প্ল্যান অ্যান্ড নন প্ল্যান এক্সপেন্ডিচার, মানে পরিকল্পিত ব্যয় এবং অপরিকল্পিত ব্যয়ের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লিখতে হবে। এই কোয়েশনটিও 2 মার্কসের কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 5 এবং এই কোয়েশনে লিখে আছে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ গভর্নমেন্ট বাজেট, মানে সরকারি বাজেটের উপাদানসমূহ কী কী তোমাদেরকে লিখতে হবে। এই কোয়েশনটি 2 মার্কসের কোয়েশন। নেক্সট কোয়েশন নাম্বার 6 এ লিখে আছে রাইট ডিফারেন্স বিটুইন ওপেন অ্যান্ড ক্লোজড ইকোনমি, মানে তোমাদেরকে মুক্ত অর্থনীতি এবং বন্ধ অর্থনীতির মধ্যে পার্থক্য লিখতে হবে। নেক্সট কোয়েশন নাম্বার 7 এ লিখে আছে হোয়াট ইজ ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, মানে মুদ্রার অবমূল্যায়ন কি। এই কোয়েশনটি 2 মার্কসের কোয়েশন। নেক্সট কোয়েশন নাম্বার 8 এ লিখে আছে যে রাইট টু মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ডেফিসিট বাজেট, মানে ঘাটতি বাজেটের সুবিধা এবং অসুবিধাগুলো তোমাদেরকে লিখতে হবে। এই কোয়েশনটিও 2 মার্কসের কোয়েশন। নেক্সট হলো কোয়েশন নাম্বার 9 এবং এই কোয়েশনে লিখে আছে এক্সপ্লেইন দ্য কম্পোনেন্টস অফ এগ্রিগেট ডিমান্ড, মানে সামগ্রিক চাহিদার উপাদানসমূহ বর্ণনা করো। এই কোয়েশনটি 4 মার্কসের কোয়েশন। নেক্সট কোয়েশন নাম্বার 10 এ লিখে আছে যে দ্য এমপিসি অফ এন ইকোনমি ইজ ₹0.85, ফাইন্ড আউট। রোমান 1 এ দেওয়া আছে দ্য সাইজ অফ ইনকাম মাল্টিপ্লায়ার, রোমান 2 তে দেওয়া আছে দ্য ইনকাম টু বি জেনারেটেড ইন দ্য ইকোনমি ইফ দ্য গভ ইনভেস্টমেন্ট ইজ ইনক্রিজড বাই 250 crores। এর মানে হলো যে কোনো অর্থনীতির প্রান্তিক ভোগ প্রবণতা 0.85। তো তোমাদেরকে আয় গুণক নির্ণয় করতে হবে। এবং রোমান 2 তে লিখে আছে যদি সরকারি বিনিয়োগের পরিমাণ 250 কোটি টাকা বৃদ্ধি করা হয় তাহলে কি পরিমাণ অতিরিক্ত আয় সৃষ্টি হবে, এগুলো তোমাদেরকে বের করতে হবে। নেক্সট কোয়েশন নাম্বার 11 এ লিখে আছে হোয়াট আর দ্য বেসিক অবজেক্টিভস অফ গভর্নমেন্ট বাজেট, মানে বাজেটের মুখ্য বিষয় সমূহ কী কী। এই কোয়েশনগুলো 4 মার্কসের কোয়েশন। নেক্সট কোয়েশন নাম্বার 12 এ লিখে আছে রাইট ব্রিফ নোট অন গোল্ড স্ট্যান্ডার্ড অফ ফরেন এক্সচেঞ্জ রেট, মানে বৈদেশিক বিনিময় হারের স্বর্ণমান হার, এর উপর তোমাদেরকে সংক্ষেপে বর্ণনা করতে হবে। নেক্সট কোয়েশন নাম্বার 13 এ লিখে আছে এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন এমপিসি অ্যান্ড মাল্টিপ্লায়ার, মানে এমপিসি এবং গুণকের মধ্যে তোমাদেরকে সম্পর্কটি বর্ণনা করতে হবে। নেক্সট কোয়েশন নাম্বার 14 এ লিখে আছে যে এক্সপ্লেইন দ্য ভেরিয়াস সোর্সেস অফ নন ট্যাক্স রেভিনিউ, মানে অনাকর রাজস্বের বিভিন্ন উৎসসমূহ বর্ণনা করো। এই কোয়েশনটি লং কোয়েশন, মানে 6 মার্কসের কোয়েশন। নেক্সট লাস্ট কোয়েশন, মানে কোয়েশন নাম্বার 15 এ লিখে আছে যে এক্সপ্লেইন হাউ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস অফ এ ফরেন কারেন্সি ইজ ডিটারমাইন্ড ইন ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট মেথড, মানে নমনীয় বিনিময় হার পদ্ধতির ভারসাম্য বৈদেশিক মুদ্রা কীভাবে নির্ণয় করে, এই বিষয়ে তোমাদেরকে বর্ণনা করতে হবে। সো এই হলো তোমাদের ইকোনমিক্স বইয়ের কতগুলো ইউনিট বা চ্যাপ্টারের কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই কোয়েশনগুলোর আনসার তোমরা শিখে নেবে এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এইরকম আরও কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশন প্রোভাইড করব। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে আর ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে।